এই ভিডিওতে আলোচনা করব উত্তর বস্তি নিয়ে। অনেকেই আমাদের কাছে কোয়েরি করেন যে আমি ইনফার্টিলিটি রোগে ভুগছি, আপনাদের এখানে কি উত্তর বস্তি করা হয়? সেই জন্যই আমি ঠিক করেছি আজকের এই ভিডিওতে আমরা উত্তর বস্তি কী, উত্তর বস্তি কীভাবে করা হয় এবং কোন কোন রোগের ক্ষেত্রে উত্তর বস্তি করা হয় এইটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তা চলুন শুরু করা যাক। সাধারণত আমরা পঞ্চকর্মে দেখেছি বস্তি দুরকম বস্তি ওয়াইডলি প্র্যাকটিস হয়। একটা হচ্ছে অনুবাসন বস্তি বা মাত্রা বস্তি, 2 নম্বর হচ্ছে নিরীহ বস্তি বা কষায় বস্তি। এই বস্তিগুলো সাধারণত পার রেকটাম বা রেকটামের মধ্যে দিয়ে প্রয়োগ করা হয়। রেকটামের মধ্যে ছাড়া যদি মূত্রমার্গ বা ইউরেথ্রা দিয়ে বা পার ভ্যাজাইনা বা যোনিমার্গ দিয়ে যে বস্তি করা হয় তাকেই সাধারণত উত্তর বস্তি বলা হয়। উত্তর বস্তি পুরুষ বা স্ত্রী দুজনের ক্ষেত্রেই দেয়া হয়। পুরুষদের ক্ষেত্রে সাধারণত উত্তর বস্তি করা হয় যে কারণে, সেই কারণগুলো হলো এনলার্জ প্রস্টেট, নাম্বার 2 ইনফার্টিলিটি রোগ, সাধারণত স্পার্মের কোনো প্রবলেম যদি হয়, যেমন অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজুস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, এইগুলো ক্ষেত্রে মেলের ক্ষেত্রে উত্তর বস্তি করা হয়। এছাড়া ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের দৃঢ়তাজনিত সমস্যা থাকলে, এবং 4 নম্বর হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার যদি হয় সেক্ষেত্রে উত্তর বস্তি করা হয়। ফিমেলদের ক্ষেত্রে সাধারণত ইনফার্টিলিটি রোগের ক্ষেত্রে উত্তর বস্তি করা হয়। নাম্বার 2 যদি টিউবাল ব্লক থাকে সেক্ষেত্রে উত্তর বস্তি করা হয়। নাম্বার 3 হচ্ছে ব্লাডার ইনকন্টিনেন্সির ক্ষেত্রে উত্তর বস্তি করা হয়। এইগুলো ছাড়াও ট্রাইকোমাস ভ্যাজাইনালিস বা ক্যান্ডিডিয়াসিস ইনফেকশন যদি ভ্যাজাইনাতে থাকে বা কোনিক সার্ভিসাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু উত্তর বস্তি করা হয়। সেক্ষেত্রে উত্তর বস্তির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে উত্তর বস্তির মেডিসিনটা চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কোনো অয়েল ইউজ করা হয়, কোনো ক্ষেত্রে ঘি ইউজ করা হয়, বা কোনো ক্ষেত্রে বিভিন্ন মেডিকেটেড অয়েলকেও ইউজ করা হয়। এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বা রোগ যেমন ভ্যাজাইনা বা ইউরেথ্রাল, এই 2 রোগের ক্ষেত্রে কিন্তু এর ডোজটা চেঞ্জ হয়। সুতরাং উত্তর বস্তি একদম আপনার রিপোর্ট এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা উচিত। উত্তর বস্তিতে যেমন কিছু প্রিকশন নেওয়া উচিত, কারণ উত্তর বস্তিতে বিভিন্ন কমপ্লিকেশনও হতে পারে, যেমন সিস্টাইটিস হওয়ার চান্স থাকে, ইউটিআই হওয়ার চান্স থাকে, ইউরেথ্রাল রাপচার হওয়ার চান্স থাকে, বা ইনফেকশান তো উত্তর বস্তির ক্ষেত্রে খুব হামেশাই হয় যদি অ্যাসেপটিক মেজারমেন্ট না নেয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ছোট হলেও উত্তর বস্তি সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেবে এবং সেটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। নমস্কার।